তোমরা এই সময় এখানে কি ব্যাপার? আমি তোমাদের থেকে দূরে থাকলে তোমরা ভালো থাকবে। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমার জন্য সব অশান্তি, আমি ঝগড়ার কারণ এই বাড়িতে। আমি চলে গেলে এই বাড়ির সকলের মুখে হাসি ফুটবে। তোমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মা, ওকে তুমি বলে দাও, ও যদি নিজের ভুল বুঝে নিজেকে শুধরে নেয় তাহলে এই পরিবার ওকে দুহাত বাড়িয়ে গ্রহণ করবে। কিন্তু সব বুঝেও ও যদি নিজের জেদে অটুট থাকে তাহলে আমার আর কিছু বলার নেই। ও যা ভালো বুঝুক তাই করুক। আমার ভালো মন্দ যদি আমি এতই বুঝতে পারতাম সুজন, তাহলে এরকম একটা জঘন্য খেলার মধ্যে নিজের জীবনটা জড়িয়ে ফেলতাম? এতে তো দুদিক থেকে আমারই হার। আচ্ছা, এগুলো কি হচ্ছে কি? হ্যাঁ, তখন থেকে কি সব উল্টো পাল্টা বলছিস তুই? ঠিক আছে ঠিক আছে, তুই যা বলেছিস আমরা শুনেছি, এখন এগুলো ছাড়, অনেক হয়েছে। যা, এবার বাচ্চাটাকে খাওয়া না, ওর খিদে পেয়েছে বোধহয়। থাক না মা। হ্যাঁ, আমার এই সংসারে আমার জুঁয়ের মতো আর একটা মেয়ে হয়ে থাক, এসব চিন্তা মাথা থেকে বাদ দে। আমরা মধ্যবিত্ত মানুষ রে মা, আমাদের আর কতটুকু চাহিদা? তোরা ভালো থাক, সুখে থাক, এইটুকু দেখে যেতে পারলেই আমরা বুড়ো বুড়ি মরেও শান্তি পাবো। তো আমি আমার বাবাকে একা ছাড়তে পারবো না। এত কিছু বোঝানোর পরেও তোমার শেষে এটাই কনক্লুশন, তাই তো? সমস্ত যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়ে একবার ভাবো সুজন, বাবা মা যতই খারাপ হোক, তাকে কি কখনো একা ফেলে রাখা যায় এই দুঃখের সময়? বাবা যা যা অপরাধ করেছে সেগুলো বাবার বোঝানোতেই হোক বা হোয়াট এভার, এতদিন তো আমি সেগুলো সবকিছু সাপোর্ট করে এসেছি। আর এখন হঠাৎ করে সবকিছু জেনে বুঝে আমি যদি মুখটা ফিরিয়ে রাখি, তাহলে সেটা স্বার্থপরের মতো কাজ করা হবে না? আমার বাবা আজ পর্যন্ত যা যা অন্যায় করেছে, যা দোষ করেছে, সেগুলো সব আমি স্বীকার করে বলছি। সে আমার বাবা, আর বাবার এই দুঃখের সময় আমি যদি একটা ভালো বউয়ের মতো এই ঘরে বসে থাকি, বাবাকে সাহায্য করতে না যাই, তাহলে সেটা কি ঠিক হবে দাদা? প্রত্যেক সন্তানের একটা দায়িত্ব থাকে বাবা মার উপর, সেরকম আমারও আছে। আমি এই সময় বাবাকে একা ফেলে রাখতে পারবো না। সুজন, তুই কোথাও যাবি না। তুই কি রে, এখন মুখ ফিরিয়ে চলে যাচ্ছিস? তোর তো গর্ব হওয়া উচিত রে। তুই এটা বুঝতে পারছিস না যে চন্দন কু উদ্দেশ্যে যাকে এই বাড়িতে পাঠিয়েছিল সে আর আগের মতন নেই? তুই কি রে সুজন? যে কোনো কারণেই হোক ওর যে কতটা দায়িত্ববোধ হয়েছে এটা বুঝতে পারছিস না তুই? ওকে আটকাস না সুজন, ওকে আটকাস না। আমি বাবা হয়ে বলছি, ওর মতো মেয়ের বাবা হওয়া গর্বের ব্যাপার। নিজের ভালো মন্দ, সুখ দুঃখ কোনো কিছু বিচার না করে মেয়েটা তার বাবার পাশে গিয়ে দাঁড়াতে চাইছে। না না রে না, তুই যা চাইবি তাই হবে। দাঁড়া গিয়ে তুই তোর বাবার পাশে, তারপর তো বিচার করবে কোর্ট, সেখানে যা হওয়ার হবে। কিন্তু একটা কথা, এই রাত্রিরে তুমি কোথাও যাবে না। কিন্তু মা, তুমি একটু আগে বলেছো না তুমি আর কখনো মুখে মুখে তর্ক করবে না। আজকে রাতটা কাটতে দে মা, কাল সকালে আমি তোকে আর আটকাবো না। আলোটা ফুটুক, তারপর তুই যাস তোর বাবার কাছে। আমি বলছি, আমি তোকে আটকাবো না।
আমি তোকে আটকাবো না, আমি আটকাবো না। আমাদের এত অবাক হয়ে দেখার কি আছে? অনি, মান্টি, না এই সময় হঠাৎ এখানে, না এটা তোমাদের বোনের বাড়ি, তোমরা যখন ইচ্ছে আসতে পারো সেটা না, কিন্তু তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা কোনো বিষয়ে খুব টেনসড। এনিথিং সিরিয়াস? আচ্ছা ঋষি, কারেন্ট অফ হয়ে যাওয়ার পর তুমি যখন এই ঘরে ঢুকেছিলে, অহনা তোমায় দেখে এত ভয় পেয়েছিল কেন? সেই কারণটা বোধহয় আমার থেকে তোমার বেশি ভালো জানার কথা মান্টি। অহনা অন্ধকারে ভয় পায়, তাই তো? অহনা অন্ধকারে ভয় পায়, তা জেনেও তুমি মোমবাতি না জ্বালিয়ে এইভাবে ওকে ভয় দেখাচ্ছিলে কেন? অদ্ভুত কথা বলছেন তো শালাবাবু। হ্যাঁ, আমার নিজের বাড়ি, আমার নিজের বেডরুম, সেখানে আমি আমার বউয়ের সাথে একটু মজা প্র্যাঙ্ক করছিলাম, সেটার জন্য আমার শালাবাবু তার গিন্নিকে নিয়ে পুরো চ্যাটার্জি বাড়ি ব্রিগেড নিয়ে আমাকে এসে জেরা করছেন। এটা তো ঠিক না। না না, জেরা নয়, আসলে আমরা আসলে কি অনি, না তুমিও তো মেঘলাকে খুব ভালোবাসো, তাহলে তোমাদের রোমান্টিক মুড স্পয়েল করার জন্য চ্যাটার্জি বাড়ির লোকেরা কি সবসময় রেডি থাকে? ঋষি, ব্যাপারটাকে এভাবে ইন্টারপ্রেট করবেন না প্লিজ। আমরা অহনাকে নিয়ে কনসার্ন, তাই জন্য ঋষি অহনার সাথে একটু রোমান্টিক হতে পারবে না। ইজ দ্যাট সো মেঘলা? আমরা কিন্তু সেসব বলার জন্য এখানে আসিনি ঋষি। আর আজকে আপনি কোর্টে যেটা করলেন, তারপর আপনার সদিচ্ছার উপর তো প্রশ্ন চিহ্ন উঠবেই। বলছিলাম যে কোর্টের কথাটা কোর্টের জন্য তোলা থাক মেঘলা। আপাতত তোমরা আমাদের বাড়ির গেস্ট, কিপ দ্যাট থিং ইন মাইন্ড। হ্যাঁ, একদম ঠিক বলেছে। আর সেই জন্য আজকে তোরা কেউ আমার বাড়ি থেকে না খেয়ে যাবি না, ঠিক আছে? তোরা বস, আমি এক্ষুনি ডিনার সার্ভ করছি। অহনা, তুই কিরকম আছিস সেটা দেখার জন্য আমরা সবাই এখানে এসেছিলাম। আর না, হ্যাঁ আমাদের যেতে হবে বাবু। কিন্তু মেখি, শুধু মুখে তো যাবি না তুই আজকে। সাবধানে যাস বাবা, দুগ্গা দুগ্গা। আর শোন, একটু সময় পেলে না একটু ফোন করে খবরাখবর দিস কিন্তু। হ্যাঁ, না 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 না, সময় পেলে না, সময় করে ফোন করবি। কারণ ওই কোর্টের মধ্যে তো ফোন খুলতে দেবে না, কোর্ট থেকে বেরিয়ে কিন্তু আমাদের ফোন করবি। খেয়াল রাখিস কিন্তু, যে তুই যদি ফোন না করিস আমরা বুড়ো বুড়ি কিন্তু খুব চিন্তায় থাকবো, খুব চিন্তায় থাকবো। সন্দীপটা এখন আসে না কেন বলতে? সৌর্য মা, ওরা কেউ নেই মা। সূর্য, বৌদি ওরা মার্কেটে গেছে কি সব কিনতে, আর দাদাও বেরিয়েছে, ওখান থেকে ডিরেক্ট কোর্টে আসবে, আমার সাথে কথা হয়েছে। ও, তোর সাথে কথা হয়ে গেছে? হ্যাঁ বাবা। তাহলে তো তাহলে ঠিকই আছে। সময় নষ্ট করছিস কেন? বেরিয়ে পড়। শোন না, আবার কি হলো? একটা কথা বলি, মানে তুই তো একা যাবি কেন? আমি বরং তোর সঙ্গে যাই না। বাবা, ওখানে বড্ড ঝামেলার জায়গা, এই বয়সে তোমার ছোটাছুটি করার দরকার নেই। আরে আমি ছোটাছুটি করবো কেন? আমি তোদের সঙ্গেই থাকবো। এই দেখ, এই ইচ্ছেটা আমার ছিল, এতক্ষণ মুখ পুড়ে বলতে পারছিল না, এই এখন মুখ পুড়ে বলে ফেললু। সত্যের জয় হবে, এ দাঁড়িয়ে দেখা কি কম কথা বল? ওরা যখন বারণ করছে তখন থাক না বাপু। বাবা, বৌদি নেই, মা একা হয়ে যাবে, পাপাইকে সামলাতে পারবে না, তুমি থাকলে মায়ের সুবিধা হবে। হ্যাঁ, নিয়ে চল না সুজন, নিয়ে চল না। দেখ, সত্যিটা আজ সকলের সামনে আসবে, এই অগ্নি পরীক্ষায় আমরা জিতবো, এটা একটু সামনে থেকে দেখতে ইচ্ছে করে না? বাবা, নিশ্চয়ই জিতবো আমরা। তুমি আশীর্বাদ করো, সত্যিটাকে যেন আমরা সবার সামনে আনতে পারি, আর সেই সত্যিতে যেন অংশগ্রহণ করতে পারি। চন্দন রায়চৌধুরী আমাদের অনেক ক্ষতি করেছে বাবা, অনেক ক্ষতি করেছে, শুধু আমাদের নয়, সকলের ক্ষতি করেছে। আর যেন সাক্ষী হয়, কোর্টকে যেন সব বলতে পারি। আমি তোকে আশীর্বাদ করছি, ঠিক পারবি। চন্দনের পাপের ঘর আজকে পূর্ণ হবে, হতেই হবে। ও এতদিন যে চেহারাটাকে সকলের আড়ালে রেখেছিল না, আর রাখতে পারবে না, আজকে সেটা সামনে আসবেই।
আমিও বলছি বাবা, আমিও বলছি সত্যের জয় হবেই হবে, হবেই হবে। একটা কথা সব সময় মনে রাখবি, যথা ধর্ম তথা জয়। মারে চলুন, 1 মিনিট একটু মেয়ের সাথে কথা বলে নি। তাড়াতাড়ি করুন। মারে চোখের জলে তো চিড়ে ভিজবে না, তোর এই বুড়ো খোড়া বাপটাকে বাঁচানোর জন্য কিছু একটা কর বাবা। আমি আমি চেষ্টা করব বাবা, আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব। তোমার কেস লড়ার জন্য আমি একটা উকিলের বন্দোবস্ত করব, তোমায় জেলে পচে মরতে দেবো না বাবা। তুই যা খুশি কর, যেভাবে হোক আমাকে তুই বাঁচা মা, আমাকে শোন না, তুই যদি আমাকে ওই শ্রীঘরে যাওয়ার থেকে রক্ষা করতে পারিস না, তাহলে আমার সাগর রাস্তাবর দানা পানি বিষয় সম্পত্তি যা আছে সব আমি তোর নামে লিখে দেবো রে মা। তুমি কি বলছো বাবা? আমি তো জানি তোমার কিচ্ছু নেই, তুমি কোথা থেকে কি দেবে আমাকে? তুমি একদম একা, আর এখন তুমি একেবারে নিঃস্ব হয়ে গেছো। চলুন চলুন, একটু 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 হাতির দাঁত দেখেছিস রে মা? দিখানে কা আলাগ, খানে কা আলাগ। মানেটা এত সহজে তোকে বোঝানো যাবে না। আমি বলি কি মা, তুই তোর বাপের সেবা করে যা, দেখবি ঠিক সময় তোর বাপও কাদের সেবা করে কিরম ফল পায়। তুমি কার কথা বলছো? তুমি তার নামটা আমাকে বলো, আমি যোগাযোগ করবো তার সাথে। তুই একটু সবুর কর না, একটু সবুর কর। জেনে রাখিস তোর বাপেরও বাপ আছে। অনেক হয়েছে, চলুন অনেক হচ্ছে, চলুন চলুন। না মা, আর অপেক্ষা করার আমার একদম সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। মা আপনি কেন বুঝতে পারছেন না? আমি চন্দন মামুর বিরুদ্ধে সাক্ষী দিতে চাই। আমি বুঝতে পারছি, কিন্তু তুমি ওইটুকু বাচ্চার কথাটা একটু ভাববে তো। একটা দুধের শিশু, মাকে সেটা কতক্ষণ থাকবে বলো তো? মা আপনারা তো সবাই আছেন বাড়িতে, আপনারা না হয় একটু কিছুক্ষণের জন্য পুচকুকে সামনে নেবেন, আমি চলি। হ্যাঁ আয়ুষী, তুমি একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। মেঘলা তো ওখানে গেছে পুরো ব্যাপারটা তদারকি করতে। কোর্টে কেসটা তো ওই তুলেছে আবার। আর তাছাড়া ও তো একলা নেই, ওর বাবা তো আছে সঙ্গে। তুমি কেন এত চিন্তা করছো? কিন্তু ওর দি ভাই তোর পাশে নেই মা। আমি জানি মেঘলা চাইছে যে আমি ওখানে যাই, ও আমার জন্য অপেক্ষা করছে, কারণ মেঘলা চায় যে আমি আমার নিজের চোখে আমার বাবার খুনিকে শাস্তি পেতে দেখি। মা প্লিজ আপনি আমাকে অনুমতি দিন না কোর্টে যাওয়ার জন্য। আচ্ছা বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু এত সাক্ষ্য এত প্রমাণের পরও তোমার কেন মনে হচ্ছে যে চন্দন ছাড়া পেয়ে যাবে? তোমার বয়ান ছাড়া তো ওকে বেকসুর খালাস করবে না কেউ। ব্যাপারটা তা নয় মা, আমি আজকে যদি কোর্টে না যেতে পারি আমার সারা জীবন একটা গিল্ট ফিলিংস রয়ে যাবে যে আমি আমার বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না। আজ মামুর বিরুদ্ধে যেটা সবচেয়ে বড় অভিযোগ সেটা হচ্ছে আমার বাবার হত্যার অভিযোগ। মা সেদিন যখন আমি আর মা হসপিটালে ঢুকছিলাম, আমি মামুকে নিজের চোখে কেবিন থেকে বেরোতে দেখেছি বাবার। ঘরটা তো আমার সেদিনকেই লেগেছিল, কিন্তু না, সেদিন আমি পারিনি মামুকে পুলিশের হাতে ধরিয়ে দিতে। আজ যখন আমি একটা সুযোগ পেয়েছি, আমি সুযোগটাকে কিছুতেই হাতছাড়া করতে চাই না। মা আয়ুষের কিন্তু একদম ঠিক বলছে মা। আজ ও যে সাক্ষ্যটা দেবে, হয়তো এই কেসের জন্য একটা নতুন পয়েন্ট অ্যাড হবে, কিন্তু তুমি তো তোমার বড় ভাইকে খুব ভালো করে জানো যে কতটা চালাক। ও ঠিক কোনো না কোনো ফোন দিয়ে এটা পালানোর চেষ্টা করবে, সেটা আমরা বুঝতেই পারবো না। তাই
তাই যত দিক থেকে বড় মুখে আটকানো যায় ততই ভালো, তাই না মা? দেখ অগ্নি, আমি এ বাড়ির কর্ত্রী। অনেক দিন পর্যন্ত এ বাড়ির সকলের রাশ আমার হাতে ছিল। হ্যাঁ, মেঘলা আসাতে আমি একটু নরম হয়েছি ঠিকই, কিন্তু তার মানে এ তো নয় যে বাড়ির নিয়ম কানুন আদর্শ সবকিছু বিসর্জন দেব। অমন করে বলছো কেন দিদি? আয়ুষী কি সেরকম বৌমা তোমার যে নিয়ম ভাঙবে? আমি শুধু সংসারের নিয়মের কথা বলছি না রে ছোট, ওর এখন নিজেরও কিছু নিয়ম মেনে চলা উচিত। করবে দিদি, বয়সের সঙ্গে সঙ্গে সব শিখে যাবে। তাও তুই ওকে না করবি না? ওরে বাবা দিদি, অগ্নি তো যাচ্ছে ওর সঙ্গে। ওর কথা ছাড়, এরা সব বউকে না করতে শেখেনি। কিন্তু তুই নিজে থেকে বলতো, ও এতক্ষণ না থাকলে আমরা দিদিভাইকে সামলাতে পারবো? আচ্ছা দিদি, এর আগেও তো আয়ুষী বাইরে গেছে, আমরা তো পুচকুকে সামলেছি। আর তাছাড়া বলো, অগ্নি কিরকম ওর মেয়েকে সামলেছে আগে? কি বলছিস কি ছোট? সেটা অল্প সময়ের জন্য ছিল, আর এটা কোর্ট কাছারির ব্যাপার। কতক্ষণ লাগবে কেউ বলতে পারে? ততক্ষণ বাচ্চাটা কি খাবে? মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি পুচকুর সমস্ত ব্যবস্থা করে এসেছি। তাছাড়া কাকিমুড়ি তো জানেই পুচকুর খাবার দাবারের ব্যাপারে, ওর জামা কাপড় কোথা থাকে, ওর কাঁথা সব কিছু জানে। ইভেন আমি কাকিমুড়িকে এটাও বলে এসেছি পুচকুর ন্যাপি কোথায়। মা মা এবার তো আপনি পারমিশন দিন আমাকে কোর্টে যাওয়ার জন্য। দিদি, তুমিই তো বলছিলে যে চন্দনদাকে আশ্রয় দিয়ে তুমি নিজেকে দোষী মনে করছো। আজ মনে করো না যে আয়ুষী সাক্ষী দিয়ে তোমারই ভুলের প্রায়শ্চিত্ত করছে? আচ্ছা বেশ, যাবে যখন ঠিক করেছো তখন যাও, কিন্তু মনে রেখো আমার অগ্নির যেন কোনো বিপদ না হয়। আমার ওকে নিয়ে বড্ড ভয়। অনেক প্রার্থনা করে অনেক পুজো করে তবে আমি ওকে ফেরত পেয়েছি। ও যেন কোনো রকম বিপদে না জড়িয়ে পড়ে। আসছি মা, একদম আসলাম। চলো। চন্দন রায়চৌধুরীর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো সৈকত দেব রায়কে হত্যা ষড়যন্ত্র ও হত্যা করা। আমি সরকারি উকিলকে বলবো এই অভিযোগের সপক্ষে আপনি প্রমাণ পেশ করুন। ইওর অনার, এই অভিযোগ প্রমাণের ভিত্তিতে আমি প্রথমেই একজন সাক্ষীকে কাঠগড়ায় আসতে অনুরোধ করব। ইওর অনার, এখন যে প্রমাণগুলো পেশ হতে চলেছে সেগুলো সন্দেহের বাইরে নয়। আমার ক্লায়েন্টের এগেনস্টে যারা অভিযোগ এনেছেন তারা তাদের প্রতিপত্তির জোরে সাক্ষীদের দিগ্ভ্রান্ত করতেই পারে, তাই আমি অবজেকশন জানাচ্ছি। অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, চন্দনবাবু সেই সময় দেবরায় নার্সিংহোমে নিজের প্রতিপত্তি খাটিয়ে অনেক অন্যায় করেছেন, অনেক কিছু জিনিস উনি করেছেন, কিন্তু এখন দিন পাল্টেছে, তাই বসে যান। প্রথম সাক্ষী আসছে, তার বয়ানটা না শুনেই চলে যাবেন? আপনার বন্ধুর তলানিতে পৌঁছানোর প্রথম ধাপ উপভোগ করুন। সৈকত দেবরায় মার্ডার কেসে আমার প্রথম সাক্ষী দেবরায় নার্সিংহোমের পুরনো সিস্টার মিস নীলি